হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। রিনা ব্লগে সবাইকে স্বাগতম একটা নতুন ব্লগে। তো এদিকে সকালবেলা ওয়েদারটা ভীষণ মিষ্টি কালার ছিল। তো আমাদের বাড়িতে পূজা ছিল, সংক্রান্তি পূজা। এদিকে আমি ঘর মুছে বারান্দাটাকে গোবর জল দিয়ে মুছে নিচ্ছি বন্ধুরা। তো কারণ আজকে বেশি কাজের চাপ ছিল, তো আমরা দুই বোন কাজে হাতে হাত লাগিয়ে শুরু করে দিলাম সকালে কাজটা। তো এদিকে জলও চলে আসলো, তো এদিকে বর্দি ভাই দিয়ে কাজ শুরু করে দিল, আমার কাজ আমি শুরু করে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো এদিকে আমি স্নান করে নিলাম। স্নান করার পর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, কারণ আজকে রান্না করব নিরামিষ তরকারি আর মিষ্টি কুমড়ো দিয়ে ভাজি করব। আর ডাল করব না, কারণ ডাল খেতে আমার একদম ভালো লাগে না। তো এদিকে রান্নাটা এতটুকুই ছিল। তো ভিডিওটা তোমাদেরকে ছাড়তে পারিনি, কারণ আমার শরীরটা ভীষণ অসুস্থ হয়ে গেছে। তার জন্য তোমাদের মাঝে আমি ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ শরীরটা এতটুকু দুর্বল লাগছে, একবার শরীরটা নার্ভাস, কি করে বোঝাবো তোমাদেরকে। তার জন্য আমি ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি। আর এটা ছিল কালকের ব্লগ, আর এটা ছিল আজকের। তো এদিকে আমি আজকে রান্না করে নিয়েছিলাম। তো এদিকে পূজা হয়ে গেছে, কারণ আজকে সংক্রান্তির দিনকে আমরা সব কিছু গুঁড়া দিয়ে, তো এদিকে আমরা সব কিছু গুঁড়া টোড়া দিয়ে পূজা দিই। তো এটাই আমরা বাঙালির নিয়ম। আর এদিকে আমার বোনের ছেলে ডাব কাটছিল, তো মা বলছিল আমার শরীরটা ভালো লাগছে না, তো ডাব কেটে দিতে, তো ডাব কেটে দিল। তো ডাব খাওয়ার পর তো আমি এদিকে বিকেলবেলা বিছনাটাকে গুছাচ্ছিলাম। তো বিছনা যদি বাড়িতে কোনো ছোটো বাচ্চা থাকে তাহলে ঘর দর সবসময় অগোছানো থাকে, একবার বাজ করবে, তারপরে আবার সব কিছুই আবার কদ্দূর পরপরই ঠিক করতে হয়, কারণ যেমন ছোটো বাচ্চাদের যার বাড়িতে থাকে সেই বুঝবে। তো এদিকে ছোট্ট বাচ্চা যার বাড়িতে থাকে সে বুঝবে কত কাজ থাকে। আর এদিকে সকালবেলা বাবুসোনা কাপড় জামা ধুয়ে দেওয়া হলো, তো ওদিকে আমি রোদ্রে মেলে দিচ্ছিলাম। রোদ্রে বলতে কি এই রৌদ্র এই বৃষ্টি এই চলছে। তো এদিকে মাছ কাটবে, লাডি মাছ। তো আমরা মাছ ধরা হয়েছিল অনেকদিন আগে তো ওইদিকে মা মারছিল বাঁশ দিয়ে। তো মার শরীরটা মোটামুটি অনেক একটু সুস্থ আছে। তো মাকে বললাম যে মাছটা কেটে দাও, তো মাছটা দিয়ে রান্না করব মাছের ঝুড়ি। তো এদিকে মা মাছ কাটছিল। তো এদিকে রান্না করা হয়েছে মাছের ঝুড়ি, আর এদিকে তুরের বড়া, মানে তুরের বড়া করা হয়েছে। আর সঙ্গে ছিল শুটকি মাছের চাটনি। বেশ এতটুকু রান্না ছিল, বেশি রান্না কিছু করা হয়নি, কারণ আমার শরীরটা ভীষণ দুর্বল গাইস, তোমাদেরকে কি করে বোঝাবো, এতটুকু শরীরের এনার্জি কমে গেছে না, কি করে বোঝাবো তোমাদের। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আশা করব তোমাদেরকে ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, কারণ শরীরটা এমন সমস্যা হয় না যে ভিডিও ছাড়তে আমার বহুত কষ্ট হয়ে যায়। তো শুধু আমি শর্ট ভিডিও ছেড়েছি, ও অনেক দেরিতে ছেড়েছি, কারণ শরীরটা এত দুর্বল, এত এনার্জি কমে গেছে। তো যে আমি ডাক্তার দেখাবো কালকে, তো শরীরটা ভীষণ খারাপ। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, খুব ছোটো করে করব। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন এখানে আমি ব্লগ শেষ করছি। আগামীকাল নতুন ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।